তো 10,000 টাকা নিতে তাহলে 9,999 20,000 টাকা 3 বার পাঠাবে। আমি বলছি মান্নাগুলো তো 1 লাখ টাকা পাঠাতে বলে আমি পাঠিয়ে দিচ্ছি। এই যে ওনাকে কোলে তুলতে গিয়ে আমার কোমরে লেগে গেছে, আর সেই লেগে গেছে বলে আমি আর হাঁটতেও পারছি না আর চলতেও পারছি না। আমার যে কি হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো যে আমি আমার ভাইয়ের বিয়েতে এসেছি। তো আজকে হচ্ছে রিসেপশন পার্টি আছে, তো আমি ভাবলাম তোমাদেরকে একটু ভালো করে ঘুরে দেখাই যে কেমন ডেকোরেশন হয়েছে। মামা ওটা কি মামা? গোট? দেখো কি সুন্দর, এই দেখো সুন্দর না সাজাচ্ছে, কি সুন্দর দেখেছো মাম্মা? মেয়ের বসার জায়গা আছে না? হ্যাঁ তো চলো এবারে বাইরের দিকে যাই, কারণ এখন শুনলাম যে ভাইয়ের গাড়িটা আসছে আমাদের বৌমাকে নিয়ে। তো চলো, ওই দেখো চলে এসেছে ভাই বৌমাকে নিয়ে। এখন সবার আগে মন্দিরে গিয়ে নমস্কার করে তারপরে বাড়িতে ঢুকবে। তো চলো তাহলে ফ্রেন্ড, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তোমাদের ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা আজকে আমার নতুন ব্লগ দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আরও নতুন নতুন ব্লগ দেখতে পারো। তো চলো ফ্রেন্ড, ব্লগটা দেখতে থাকো। কোনো কথা হবে না। 50 টাকা আমি দিতে পারবো না। ঠিক আছে, হাত জমি কোনো কথা বলে বড় আমি মান্নাগুলো করবে না, বড় করে দিচ্ছি। আচ্ছা হয়ে যায়। কি হলো আরে তো 10,000 টাকা নিতে তাহলে 9,999 20,000 টাকা 3 বার পাঠাবে। আমি বলছি মান্নাগুলো তো 1 লাখ টাকা পাঠাতে বলে আমি পাঠিয়ে দিচ্ছি। 1 লাখ টাকা লাগবে। কাজু জিন্দাবাদ। তো সন্ধ্যেবেলায় কিছু স্ন্যাক্স বানানো হয়েছে, সেটাই এখন খাওয়া চলছে। দাও, কেমন লাগলো খেয়ে? অসাধারণ। ওহ, কি লাগছে ভাই। Out of 10, how much? Out of 10. 9.99 তো এখন এই যে সাজুগুজু করে নিয়েছি, এখন কিন্তু বিয়ে বাড়িতে হচ্ছে নাচের প্রোগ্রাম। বৌমাকে নিয়ে আসার পরে রাতের বেলা এখন আজকে ফুল সবাই এনজয় করবে, ভীষণ নাচ গান সব হবে এখন। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। চলো তোমরাও সবাই কেমন নাচ গান করছে, সবাই কেমন এনজয় করছে তোমরাও সেটা দেখবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করা চাই। তো চলো ফ্রেন্ড, এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো ছাদে সবাই এখন নাচ গান করছে। আমার একটু লেট হয়ে গেছে আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে খাওয়া দাওয়া করে যেতে। তো চলো তাহলে তোমরা সবাই।
এই দেখো বন্ধুরা সবাই নাচ গান করতে শুরু করে দিয়েছে। আমার কিন্তু লেট হয়ে গেছে 1 ঘন্টা মতন, আমি মিস করে গেছি আগের ডান্সগুলো। তো যাই হোক, দুপুরবেলা যে ভাইয়ের গেট ধরাতে যে টাকাটা উঠেছিল, ভাই কিন্তু আমাদের গেট ধরে 20,000 টাকা দিয়েছিল। তো সেখান থেকে আমরা কিছু টাকা দিয়ে আজকে এই রাতের বেলা আমরা এখন, মানে রাতের না, এখন সন্ধেবেলা আমরা কিছু খাবারের অ্যারেঞ্জ করেছিল। সেটা হচ্ছে আমরা সবাই চিকেন রোল খাবো, আর যারা চিকেন রোল খাবে না তারা পনির রোল আর আইসক্রিমের। তো সেটাই এখন চলছে, এখন এই পার্টিটাতে সবাই নাচ গান করছে আর খাওয়া দাওয়া। তো সবার ডান্স করা তো আমার ভীষণ ভালো লাগছে, আর গানগুলো খুব ভালো ভালো হচ্ছিল, কিন্তু যেহেতু কপিরাইট আসবে বলে আমি গানগুলোকে দিতে পারছি না, তোমাদেরকে গানটা ছাড়াই ভিডিওগুলো দেখতে হবে। তাই না দাদা? এটা কি রেশমি? বিয়ে বাড়ি এসে কি কাণ্ড, এই যে ওনাকে কোলে তুলতে গিয়ে আমার কোমরে লেগে গেছে, আর সেই লেগে গেছে বলে আমি আর হাঁটতেও পারছি না আর চলতেও পারছি না। আমার যে কি হাল হলো ভগবানই জানে। বিকালবেলা তো আজকে রিসেপশনের পার্টি আছে, আমি যেতে পারবো কিনা জানি না। আর এই দেখো আর একজন লেবু খাচ্ছে আর বদমাইশি করছে। ব্যাস শুয়ে শুয়ে আমি এখন রুগী হয়ে গেছি, রুগীদের মতন সেই নিচু হয়ে হাঁটতে হচ্ছে, সোজা হয়ে হাঁটতেও পারছি না। মামা কি খাচ্ছ? কাবাব, চিকেন। ওহো, আইসক্রিম খাচ্ছ? আইসক্রিম খাচ্ছ? উড়ি বাবা, তুমি খাও।
দেখো মাম্মা কি খাচ্ছে। মাম্মা ইয়া কি হলো না তাই না মামা? আসি কাকু। মামা বাই করে দাও, বলো বাই বাই। ব্যাস বাড়ি যাওয়ার পালা এবারে। তো এখন সময় এসেছে বাড়ি যাওয়ার। বিয়ে বাড়ি শেষ। আনন্দটা কেমন দেখতে দেখতে খুব তাড়াতাড়ি কেটে যায়, বেশিক্ষণের জন্য আনন্দটা আর থাকে না, খুব কম সময়ের জন্যই থাকে। তো যাই হোক, চলো, কোমরের ব্যথা নিয়ে এখন বাড়ি ফিরছি গাড়িতে করে, কারণ ট্রেনে করে আমার পক্ষে সম্ভব না বাড়ি যাওয়া। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা ফ্রেন্ড।